তবে সে রাতে আমার আসার কথা ছিল? ঠাকুর, আজকে এ পথ বলে তুমি কোন পথে নিয়ে ফেলেছিলে গো? ঠাকুর, তুমি দেখে নিও, আজ লাজু একখানা এসপার উসপার করবে। টিম ম্যাডাম ঠিক বলেছেন, কেউ তোমার হয়ে রাস্তা খুঁজে দেবে না, নিজের পথ নিজেকে খুঁজতে হয়। লাজুও নিজেই নিজের হারিয়ে যাওয়া ঠিকানা খুঁজে নেবে। আজ তোমাকে আমি ছাড়বো না, তুমি দেখে নিও। তোমার বাড়ি গিয়ে তোমার বাড়ির লোকের সামনে শুধবো, আমাকে গড়ে তুলবে না তুলবে নে। আচ্ছা, একবার কি কিটকেলকে বলবো আমি সেখানে যাচ্ছি? ফোন করবো? বলাটা কি ঠিক হবে? না তাক, আবার রাগারাগি করবে সে, কে জানে। আমি শ্বশুর বাড়ি নিজে একা একা যাচ্ছি শুনেই হয়তো রেগে যাবে। কিটকেলটা আমার বরের নাম শুনলেই এত রেগে যায় কেন কে জানে। আমার বরের সঙ্গে কথা বলেছে শুনলেও কেমন যেন করে, অদ্ভুত। ও দাদা, আর কতক্ষণ লাগবে গো? তা 10-15 মিনিট লাগবে। ওই এত রাস্তা তো আমরা যাই না, তুমি বেশি টাকা দেবে বললে তাই তো যাচ্ছি। আচ্ছা, তুমি ওখানে কাউকে চেনো? হ্যাঁ চিনি তো, আমার দাদার বন্ধু ওখানেই থাকে, ওখানে সে টোটো চালায়। টোটো চালায়? কি নাম গো? বলদেব। তা তুমি ওখানে কার বাড়ি যাচ্ছ? ওই ওই বলদেব দাদাদের বাড়ির কাছেই এক জায়গায়। ও, তবে তুমি আমাকে ওই বলদেব দাদাদের বাড়িতেই নামিও, কেমন? সে কিন্তু বেশ খানিকটা যেতে হয় ষষ্ঠীতলা থেকে, আরো 10 টাকা বেশি লাগবে। হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো। যাক বাবা, তবে তাদের বাড়ি আর আমাকে খুঁজতে হবে। আচ্ছা, কিটকেলকে বলি না, কি হয়েছে? অত বকেছে, না হয় আর খানিক বকবে। তাকে না বলে চলে গেলে আবার তার অভিমান হবে। এক মিনিট একটু ধরো। শোনো, তুমি কাজটা শুরু করো তো অ্যাজ পার মাই ব্রিফ, তারপরে তোমাকে আমি ডেকে নিয়ে ক্রস চেক করে দেবো। বলো। বলো তো, আমি তোমাকে কেন ফোন করেছি? জানি তো। জানো মানে? কি জানো তুমি? সে তো আর বলার কি আছে। আমি একটা অন্য কথা জানাতে ফোন করেছি। সে কথা শুনবো, আগে বলো সম্বর্ধনা কেমন হলো? আমার খুব যেতে ইচ্ছে করছিল। ও মা, তাহলে এলে না কেন? কাজ লাজু, কাজ। কাজ না করলে চলবে? তুমি জানো, আজ আমি প্রথমবার জীবনে বক্তিমে দিয়েছি। প্রথম কথাটা প্রথমবার না, প্রথমবার। দ্বিতীয় কথা হলো এটা বক্তি মানে বক্তৃতা। আর তৃতীয় কথা হলো, আর ওই হলো, তুমি আমায় পরে শিখিও গো মাস্টার মশাই। এখন কোন কথাটা বলতে ফোন করেছি সেটা শুনবে তো নাকি? আচ্ছা বলো। আমি আজ নিজের রাস্তা নিজে খুঁজতে বেরিয়েছি। তার মানে? সন্ধ্যাটা ম্যাডাম এসছে, ডাকছে তোমাকে, চলে এসো, আর্জেন্ট বললো। লাজু আমাকে যেতে হবে, আমার ম্যানেজার একটা ইম্পর্টেন্ট মিটিং ডেকেছে, একটু পরে কথা বলছি। ওকে? এটা কি বলতে তাহলে ফোন করেছিল? না, মিটিংটা সেরে কল ব্যাক করতে হবে। ও মা, এখন আবার মিতালি কেন ফোন করছে? না, এখন কারোর সঙ্গে কথা বলা যাবে না। আমি কেমন কথা বলতেছেন গো দিদিমণি? আরে মেয়ে আপনাদের সঙ্গে গেছে সেখানে, তা সে কোথায় আছে সে আমি কেমন করে জানবো? আপনি জানবেন, আপনারা জানবেন, আমি কেমন করে জানবো? ওগো, তুমি ওদেরকে বলে দাও আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়েকে তারা ফিরোয় নিয়ে আসুক, নইলে কিন্তু আমরা থানা পুলিশ করবো। ওদের মেয়েটা কোথায় চলে গেছে এখন তারা বলতেছে
যে আমাদের মেয়ে বাড়ি ফিরেছে কিনা। এই দেখুন, বিশেষ করে ছাড়লাম আপনাদের সঙ্গে মেয়ের, আর তখন তো আপনারা কত বড় বড় কথা বলতেছিলেন। অমন একটা অন্যায্য কাজের জন্য তার শাসন না করে আপনারা মাথায় তুলে নাচতে লাগলেন। হ্যাঁ, গাঁগঞ্জের ব্যাপার, এমন বিয়েতে ভাঙচি দেওয়ার মানে কি জানেন? এমন তো হতে পারে যে হরি যার সঙ্গে মেয়ে বেড ঠিক করেছিল তারাই ওকে উঠে নিয়ে গেল কিনা। না না, আমি অত কথা জানতে চাই না। মেয়েরা না, দেখুন আমার কথা শুনুন, মেয়েরে আপনাদের দায়িত্ব তো আমি ছেড়েছি, আপনারা যেখান থেকে পারেন তার এখানে নিয়ে আসবেন। আমি কোনো কথা শুনতে চাই না, কিন্তু থানা পুলিশ করবো। আমার নাম কিন্তু ভুবন গোস্বামী, আমি তো সহজে ছেড়ে দেবো না, আমি বলে রাখলাম। বলো কি বলো, কি কিছু বলতেছ না কেন? আরে মেয়ে কি উবে গেল না কি বলো দেখি? ওরা বলতেছিল যে ফাংশন চলতি চলতি সে নাকি কোথায় চলে গেছিল আর ফেরেনি। কোথায় গেল গো সে? সে কলকাতায় যেতে চাইছিল না, কিছুতেই যেতে চাইছিল না। বারে বারে বলছিল তারা নাকি তাকে আশিতা করে রাখে, কথায় কথায় অপমান করে। এত কিছু শুনবার পরে তুই তাহলে কলকাতায় ফেরার জন্য জোর করতেছিলি? আমার যে জামাইদের দেখে মনে হয় সে মেয়েটারে বড় কাছে চায়, তাই এখানে আসে। আমি যে জামাইয়ের চোখে মেয়ের জন্য ভালোবাসা দেখেছি, সে ভালোবাসা যাতে সে টেলে না দেয়, হাতের লক্ষ্মী পায়ে না হারায়, তাই আমি জোর করেছি। তাই বলেছে ফোন করে চলে যাবে কিছু না বলে। আগে ও বিমানে আমার মেয়েটা যদি কিছু করে বসে